মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন। আপনার বয়স? 27। আপনার পিতার নাম? মরহুম কাজী আব্দুর রাজ্জাক। মায়ের নাম? মুস্তামদ রমুজা খাতুন। থানা? দেবিদ্বার। জেলা? কুমিল্লা। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? আশরা। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন? অনলাইনে পেয়েছি। ফেসবুক না ইউটিউব? ফেসবুক। ফেসবুকের মাধ্যমে ঠিকানা পাইছেন। সিরিয়াল কিভাবে দিয়েছেন? সিরিয়াল ফেসবুক ইউটিউবের ভিতরে একটা দেখছি, অনলাইনে মানে আপনার পেজ দেখছি, ওই পেজের মাধ্যমে ঢুকে আপনার ওইখানে 2টা নাম্বার ছিল। হোয়াটসঅ্যাপে নাকি নাম্বারে? হোয়াটসঅ্যাপে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে সিরিয়ালের যে নিয়ম অনুযায়ী ওইভাবে সিরিয়াল দিয়েছি। জি। আচ্ছা, আপনার সমস্যাগুলো বলুন। আমার সমস্যাগুলো হলো যে মাথা ভার হয়ে যায়, অস্থির লাগে। আমার বয়স হল 27, জন্য মাথার ভার হয়ে যায়, অস্থির লাগে, আর চোখগুলো ব্যথা শুরু করে দেয়, চোখের কোনাগুলো ভিতর দিকে টান, তখন মনে হয় যে আমার বয়স 90। এত খারাপ লাগে শরীরটা। আর বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে গেলে, যে কোনো ধর্মীয় ইবাদতবন্দি করতে গেলে অসুস্থ হয়ে যায় বেশি, সবসময় অসুস্থ লেগেই থাকে, চোখ ব্যথা, মাথা ব্যথা, অস্থিরতা। ডাক্তারের কাছে যাই, ডাক্তারের ট্রিটমেন্ট করে, অনেক সিটি স্ক্যানও করছে, কিন্তু ওষুধ খাওয়ার পরেও তেমন সুবিধা পাই নাই, সুস্থতা হয় নাই। ওষুধ খাইলেও কোনো সমস্যা যায় না, সবসময় অস্থিরতায় কাজ করে। আর চোখের ভিতরটা ব্যথা, ওষুধ খাইলেও চোখের ব্যথা কমে না, একের উপর এক সমস্যা। আর মাথাটা বার হয়ে যায়, ভিতরগুলো মনে হয় যেন আমার পাগলগুলো নিয়ে ফেলবে, এই অবস্থা। সবসময় মাথার ভিতরে আঘাত করে। এই সমস্যা আমার 15 বছর যাবত। 15 বছর যাবত সমস্যা হচ্ছে। কোন ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? জি, ডাক্তার দেখাইছি, হুজুরও দেখাইছি। হুজুরা বলছে যে জিন্নাতের সমস্যা। কয়জন হুজুর দেখাইছেন? এই পর্যন্ত প্রায় 10 জনের মতো হবে। আচ্ছা, 10 জনের মতো হবে। তাদের ফলাফল? তাদের ফলাফল 0, কিছুই পায়নি। আপনার সমস্যাটা মূলত হচ্ছে, মূল সমস্যা কি চোখে এবং ইবাদত করতে ভালো লাগে না? চোখে এবং মাথায়। চোখে এবং মাথায় এবং ইবাদত করতে ভালো লাগে না। জি, অস্থিরতা লাগে, কোনো ইবাদত ঠিক মতো করতে পারি না। ইবাদত করতে গেলে আমার চোখের ব্যথা, মাথার অস্থিরতা বেড়ে যায়। আপনার পড়ালেখা ইফতা কমপ্লিট করছি। ইফতা কমপ্লিট করছেন। এখন বর্তমানে কি করেন? বর্তমানে মাদ্রাসায় শিক্ষকতা করি। কোন মাদ্রাসায়? বাবু সালাম জামিয়া মাদানিয়া, কালিয়াজুরি, কুমিল্লা। যাই হোক, আপনারা সবাই ওনার সমস্যাগুলো শুনছেন। ইনশাআল্লাহ আমরা ওনার চিকিৎসা করব। আল্লাহ যদি চায় এ রোগীটা পরিপূর্ণভাবে সুস্থ হবে। আর আপনি আল্লাহ যদি চায় পরিপূর্ণভাবে যদি সুস্থ হন, সেক্ষেত্রে 21 দিন পরে আসিয়া আমাদের সাথে সাক্ষাৎ করে যাবেন ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আপনাকে একটু আগে যে আমরা ট্রাই করছিলাম কিংবা কোরআন তেলাওয়াত দিয়েছি, তখন আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখছিলেন? খাটের উপরে। ওইখানে কি দেখছিলেন? বিড়াল। ওই বিড়ালটাকে ওই খাটের উপরে ওই জায়গায় দেখবেন ইনশাআল্লাহ। ওকে, হাতগুলো এভাবে দেন। মুষ্টি করে উপরের দিকে তোলেন। 100% বিশ্বাস আল্লাহর উপরে কোনোভাবে হারানো যাবে না। 100% আল্লাহর উপরে বিশ্বাস রেখে বসেন। অবশ্যই 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 দেখবেন। ওকে জি। নাম কি আপনার? নাম জামাল উদ্দিন। জামাল উদ্দিনের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখা যায়? অন্ধকার দেখা যায়। আপনি যে খাটে ঘুমান, খাটের উপর একটা বিড়াল দেখছেন, যে বিড়ালটা কোথায়? ওই জায়গায় বিড়ালটা আছে। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 100% বিশ্বাস রেখে জোরে ফু দেন। অবশ্যই দেখবেন। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন ওইখানে বিড়ালটা দেখা যায়? কথা বলেন। জি না। বোঝা যাচ্ছে? মনে হচ্ছে যে আছে, মনে হচ্ছে, কিন্তু আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। ক্লিয়ার দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করুন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি আয়াতটা পরে ফু দেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে এটার দিকে লক্ষ্য করে ফু দেন।
দেখেন তো বিড়ালটা কি কালো নাকি ফর্সা, কালো নাকি সাদা? সে সাদা। বিড়ালটার সম্পূর্ণ সাদা? বিড়ালটা কি সম্পূর্ণ সাদা? জি। বিড়ালটা সম্পূর্ণ সাদা। বিড়ালটাকে পুরুষ কিংবা মহিলার আকৃতিতে আপনি দেখবেন ইনশাআল্লাহ। আমি তাকে পুরুষ কিংবা মহিলার আকৃতিতে নিয়ে আসতেছি। আপনি আল্লাহর কোরআনের প্রতি 100% বিশ্বাস রাখেন, অবশ্যই তার আকৃতি চেঞ্জ হবে। ফরেন কুল্লুমান কুল্লুমান আলাইহা আলাইহা ফান। ফান। জোরে তার দিকে ফুদেন। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? বিড়ালটা কি হয়েছে, পুরুষ নাকি মহিলা? নাকি বিড়ালের আকৃতিতে আছে সে এখনো? বিড়ালের আকৃতিতে। বিড়ালের আকৃতিতে আছে। দেখেন তো বিড়ালটার আকৃতি চেঞ্জ হয়েছে এখন? হয়েছে? জি না। মাথার উপরের দিকে তোলেন। দেখেন তো বিড়ালটার গলার সামনে একটা ছুরি গেছে। জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন তো বিড়ালটার মাথা পড়ে গেছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। মাথা সোজা, চোখ বন্ধ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। খাঁচাটার চতুর্পাশে হুজুরদেরকে দেখবেন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। বিড়ালটার চতুর্পাশে কিংবা খাঁচাটার চতুর্পাশে সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুরদেরকে আপনি ওই খাঁচাটার চতুর্পাশে দেখতে পাচ্ছেন? জি। সামনে যিনি ওনার বর্ণনাটা একটু আমাকে দেন। সবাই সামনে যিনি। সুন্দর। হ্যাঁ, দাড়িগুলা এগুলো সাদা। গায়ে কি পরা? জুব্বা। মাথায় কি? পাগড়ি। পাগড়ি। হাতে কি আছে? হাতে কি কোনো কিছু আছে নাকি নাই? কিছু নাই কিছু। আচ্ছা, হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে বিড়ালকে পাইছি, তাকে আমরা জবাই করছি হুজুর। সে তার মূল আকৃতিতে ধারণ করে না, এই কারণে সে কোনো কথাই শোনে নাই। হুজুর আমার সাথে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? যারা আমার ক্ষতি করতে পারে? 20 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসে। আপনি এখন কুকুর বিড়াল পুরুষ মহিলার আকৃতিতে তাদেরকে দেখবেন। হুজুর রোগীকে দেখান। ধরে নিয়ে আসছে। জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর তাদেরকে একটা খাঁচায় বন্দি করেন। হুজুর তাদেরকে একটা খাঁচায় বন্দি করেন। দেখেন তো তাদের উপরে বিশাল বড় একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 4টা। 4টা কুফরি কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। 2টা মাথায়, মাথার কোন পাশে? মাঝ বরাবর। হ্যাঁ, আর একটা গলা, একটা বুকে। কুফরিগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরিগুলো তুলে নিয়ে আসে। নিয়ে আসছে। জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? আমার জন্য হুজুর কয়টা বান মারছে? 2টা। 2টা বান। 2টা বান কথায় কথায় করছে, আপনাকে দেখাইতে বলেন। একটা পেটে,
আরেকটা মাথায়। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসে। জি নিয়ে আসছে। হুজুর জিনগুলোকে জবাই করেন। জিনগুলোকে জবাই করেন। জি করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালাইছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? যে আমার সাথে জিন বান কুফরি জাদু টোনা এগুলো আর আছে? কি বলেন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুরদেরকে আমি বিভিন্ন জায়গায় পাঠাবো। আমাদের কাজ বেশি নাই, কাজ হচ্ছে একটা দুইটা তিনটা। হুজুরদেরকে আমি বিভিন্ন জায়গায় পাঠাবো, যদি ওইখানে ওইখানে যায় আপনি বললেন যে গেছে। ওকে জি হুজুর আপনারা সবাই চলে যান ঢাকায়। জি yes, গেছে জি পান্থপথ জি গেছে, জি কাঁঠাল বাগান গেছে, জি রোড নাম্বার বাসা নাম্বার হচ্ছে 62 গেছে। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে মিতা, রোগীর পিতার নাম হচ্ছে যে শেখানুর রশিদ, মাতার নাম হচ্ছে নার্গিস, রোগীর বয়স 40। পাইছেন হুজুর? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সবসময় পেটে ব্যথা করে, শরীর ব্যথা করে, ভয় ভয় অনুভব করে, মানসিক অস্থিরতা, অস্থির অস্থির থাকে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? কুফরি আছে দুইটা। কুফরি দুইটা কথায় কথায় করছে, একটা পায়ে একটা মাথায়। বান কয়টা আছে হুজুর? বানও আছে দুইটা। বান দুইটা কথায় কথায় করছে। একটা বুকে একটা পেটে। জিন আসেনি হুজুর? জি কতজন আছে? জিন আছে 6 জন। 6 জনকে ধরে নিয়ে আসেন। 6 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 40 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, টোটাল 46 টাকা জবাই করেন। জি নিয়ে আসছে। করছে? জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি করছে। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দেন। দিছে? জি জ্বালিয়ে দিচ্ছে। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে চট্টগ্রাম, থানা হচ্ছে বাইজিদ বোস্তামি। জি yes, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বাইজিদ বোস্তামি সড়ক। ঠিকানা হচ্ছে যে গ্রিন ব্রেলি আবাসিক 4 নাম্বার রোড। জি বাসা নাম্বার হচ্ছে 36। জি ইএসবি টাওয়ার B7 গেছে। জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আক্তার জাহান রেনু, রোগীর বয়স 46, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ, মাতার নাম হচ্ছে যে খুরশিদা বেগম, রোগীর নাম আক্তার জাহান রেনু, রোগীর বয়স 46, রোগীটা খুঁজে বের করেন। খাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতো দেখে অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। পেটে ব্যথা করে, মাথা ব্যথা করে, হাঁটু ব্যথা করে, হজমে অসুবিধা, অস্থির অস্থির লাগে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করি, কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা কুফরি। বান বান একটা। বান একটা। বানটা কোথায় করছে? বানটা তল পেটে। ঠিক আছে। বান আর কুফরি 5টা? মাথায় 3টা আর পেটে একটা 4টা আর একটা আর একটা বুকে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি নিয়ে আসছে। শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসে, জ্বালিয়ে দেন। দিছে? জি দিচ্ছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঢাকায়।
জি। থানা হচ্ছে উত্তর পশ্চিম, উত্তরে আর কি গেছে। গেস। রোড নাম্বার হচ্ছে 6, জি। আব্বাস মোল্লা স্কুল রোড আব্বাস মোল্লা। বিল্ডিং লেভেল হচ্ছে যে আব্বাস মোল্লায় যান, আব্বাস মোল্লার বাসা গেছে। জি। স্কুল রোড আব্বাস মোল্লার বাসা। লেভেল হচ্ছে যে লেভেল রুম মানে 407 রুম নাম্বার। জি। এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আবুল কালাম, রোগীর পিতার নাম হচ্ছে যে আবুল কাশেম, মাতার নাম হচ্ছে যে ফিরোজা বেগম, রোগীর বয়স 33। পাইছে? জি। বুঝে রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, পিঠে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, বুকে ব্যথা করে, শরীর জ্বালাপোড়া করে, বিবাহে বাধা, কোনো কাজে মন বসে না, বিভিন্ন জায়গায় বিয়ের কথা হয় অদৃশ্য, যে কোনো এক কারণে হুজুর বিয়েটা ভেঙে যায়। কেউ যেন গলা চেপে ধরে, কথা বলতে দেয় না ঘুমের মধ্যে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বান এবং জিন তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 1000। মাশাআল্লাহ, ধরে নিয়ে আসতে বলেন। জিনিয়াস। আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 24 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন, জিন সবগুলোকে জবাই করেন। জিনিয়াস। জবাই করছে। জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। 3টা বান কথায় কথায় করছে। বিয়ের জন্য কয়টা বান মারছে? বিয়ের জন্য 2টা। বিয়ের জন্য 2টা, বিয়ের জন্য 2টা, আর এমনিতে একটা। একটা। জি। 3টা বান কথায় কথায় করছে। একটা মাথায়, একটা বুকে, একটা পেটে। ঠিক আছে। কুফরি কয়টা করছে? কুফরি করছে 2টা। কুফরি 2টা কথায় কথায় করছে। একটা করছে হাতে, একটা করছে পেটে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। জিনিয়াস। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জি, জ্বালিয়ে দিস। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? আমার সাথে জিন বান কুফরি কোনো সমস্যা আছে? যার নাই। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।